আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যমান চলমান সংঘাত এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি আজ ১ মাস পূর্ণ করল। সারা বিশ্বের মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই বিধ্বংসী যুদ্ধ আর কতদিন চলবে? আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিক বিশ্লেষকদের পূর্বাভাস এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। বর্তমানে আমরা যুদ্ধের এক ভয়াবহ মোড়ে দাঁড়িয়ে আছি। গত কয়েক সপ্তাহে আমেরিকা, ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানও তাদের অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল প্রযুক্তি ব্যবহার করে কড়া জবাব দিচ্ছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান এবং হরমুজ প্রণালী নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে, তাতে সংঘাতের মাত্রা দিন দিন বাড়ছে। সাময়িক বিশ্লেষকদের মতে এই যুদ্ধ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বৈশ্বিক জ্বালানি এবং অর্থনীতির জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন আসা যাক মূল প্রশ্নে, এই যুদ্ধ থামবে কবে? অক্সফোর্ড ইকোনমি সহ বেশ কিছু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী এই ধরনের তীব্র সংঘাত সাধারণত ১ থেকে ৩ সপ্তাহ কিংবা খুব বেশি হলে ২ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে মনে রাখতে হবে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়া কোনো পক্ষের জন্যই লাভজনক নয়। তেলের বাজারের অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতির ধসের আশঙ্কায় বড় দেশগুলো পদ্মার আড়ালে সমঝোতার চেষ্টা চালাচ্ছে। ওমান এবং কাতারের মতো দেশগুলো মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। যদি এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে কোনো কূটনৈতিক সমাধান না আসে, তবে এই যুদ্ধ আরও কয়েক মাস টেনে নিতে পারে। সব মিলিয়ে আগামী কয়েক সপ্তাহ বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের দামামা থামবে নাকি এটি আরও বড় কোনো সংকটের দিকে নিয়ে যাবে, তা শুধু সময় বলে দেবে। এই যুদ্ধের সর্বশেষ আপডেট এবং আন্তর্জাতিক খবরের সঠিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।